উৎসবের মরশুম চলছে, তাই চটজলদি কিছু ভালো রান্না করার জন্য এই রেসিপিটি কিন্তু একবার বানিয়ে দেখতেই পারেন। চলুন বন্ধুরা, তাহলে আজকে বানিয়ে নিই এগ বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, আমি মোনালিসাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে আমি ডিম এবং আলুকে আলাদাভাবে সেদ্ধ করার জন্যে দুটি আলু ডুমো ডুমো করে দু টুকরো করে কেটে নিয়েছি এবং একটি পাত্রে ভালো করে জলটি গরম হতে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করে তার মধ্যে ওই কেটে রাখা আলু আর ডিমগুলোকে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি যতক্ষণ আমাদের ডিম সেদ্ধ হচ্ছে। এদিকে দেখুন, অন্যদিকে আমি হাঁড়িতে কিছু পরিমাণ গোটা মশলা, যার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, আর আছে রোজ পেটেল এবং সাজিরা, সামরিচ, এগুলো দিয়ে জল গরম করে আমি 200 গ্রাম মতো বাসমতি চালকে ভালো করে মোটামুটি 70% মতো কুক করে দেখুন জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে চলুন, আমরা বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই দেখুন পেঁয়াজটাকে বেশ লাল লাল করে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার বেরেস্তাগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এরপরে এর মধ্যে আমরা মশলা কষাবো। বিরিয়ানির যে ডিমগুলো দিয়ে আমরা যে এগ বিরিয়ানি বানাবো তার জন্য দেখুন, চলুন আমরা মশলাটি বানিয়ে নিই। দেখুন, এই যে ডিমগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে বেশ সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে এখানে একটু কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে ডিম আর আলুগুলোকে ভেজে নিলাম। দেখুন, হলুদ দেওয়াতে বেশ সুন্দর একটা কালার এলো ডিমে এবং আলুতে। এরপরে দেখুন, এর মধ্যে আমি দিলাম একটা তেজপাতা এবং কিছুটা পরিমাণ জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম কিছু গোটা মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি রোজ পেটেল, লবঙ্গ, এলাচ, দারচিনি, সাজিরে আর সামরিচ। এগুলোকে ভালো করে একটু যখন গন্ধ উঠে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। এই রান্নাটি কিন্তু খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। তাই এই উৎসবের মৌসুমে কিন্তু বানিয়ে নিন এবং সবাইকে তাক লাগিয়ে দিন। বেশ সুন্দর একটা রান্না। এর মধ্যে দেখুন, এরপরে আমি 1 চামচ আদা বাটা আর রসুন বাটা অ্যাড করলাম। সেটা একটু 2-4 বার নাড়চাড় করার পরে আমি এর মধ্যে একটা বড় আকারের কেটে রাখা টমেটো কুচি করেছি সেটা দিলাম এবং সেটাকেও 2-4 বার নাড়চাড় করার পর দেখুন কিছু বেসিক মশলা আমি এর মধ্যে অ্যাড করলাম, যার মধ্যে আছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। সেটা দিয়ে ভালো করে প্রথমে এই মশলাটিকে কষিয়ে নেব। দেখুন, যখন টমেটোটা মোটামুটি কিছুটা গলে আসবে তারপরে এর মধ্যে আমরা একটু লবণ অ্যাড করব। যেহেতু আমরা চাল যখন সেদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই জন্যে এই সময় কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন, স্বাদ অনুসারেই লবণটা দেবেন। তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম দেখুন 3টে কেটে রাখা কাঁচা লঙ্কা আর সঙ্গে ফেটিয়ে রাখা 2 চামচ, বড় 2 চামচ দই অ্যাড করলাম। দিয়ে এটাকেও মশলার মধ্যে ভালো করে কষাবো এবং যে বেরেস্তাটা আমরা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাই কিন্তু দেখুন কিছুটা আমি এর মধ্যে অ্যাড করলাম আর কিছুটা অন্য সময় ব্যবহার করব, তাই জন্যে রেখে দিয়েছি। এরপরে একটা বড় চামচ আমি এর মধ্যে বিরিয়ানি মশলা অ্যাড করেছি এবং দেখুন মশলাটিকে আমরা খুব সুন্দর করে কষালাম। বেশ ধৈর্য ধরে মশলাটিকে কষানোর পর দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আলুটা আমরা আলাদা সেদ্ধ করেছিলাম এবং যখন ভেজেছিলাম তখনই কিন্তু আলুটা প্রায় 90% মতো কিন্তু কুক হয়ে গেছিলো। আলুটা দেখবেন যাতে খুব সেদ্ধ না হয়, না হলে কিন্তু ঘাটা হয়ে যাবে। এরপরে দেখুন আমি সেই হাঁড়িতে, এটা যেহেতু দমে দিয়ে বিরিয়ানিটা করছি তাই প্রথমে হাঁড়িটা চাপিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে বা একদম লো ফ্লেমে রেখেছি। তারপরে দেখুন সেই চালটি প্রথমে একটি লেয়ার করলাম, তারপরে লেয়ার করলাম এগ এবং আলু দিয়ে, তার উপরে দিলাম বেরেস্তা। এরপরে আবার দেখুন সেই সেম প্রসেসে আমি আবার লেয়ার করছি চালের, তার উপরে আবার এগ, আলু আর সামান্য মশলা, তার উপরে আবার বেরেস্তা। এইভাবে আমি 3টে লেয়ার করব। এই দেখুন এইভাবে সুন্দর করে একটা লেয়ার করবেন। তাতে কি হবে, যখন আপনি বিরিয়ানিটি একেবারে কুক করে পরিবেশন করবেন তখন দেখবেন কি সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ার উঠে আসবে এবং পুরো বিরিয়ানিটি বেশ সুন্দর একটা কালার আসবে। এই দেখুন এইভাবে, মানে মশলাটি চারিদিকে মিশে যাবে, তাতে শুধু সাদা সাদা চাল দেখাবে না, বেশ সুন্দর বিরিয়ানির একটা কালার আসবে এবং খেতেও খুব সুন্দর সুস্বাদু হবে। দেখুন এইভাবে আমি লেয়ার করে করে বেশ সুন্দর হাঁড়িতে আমি দিলাম এবং এর মধ্যে সামান্য কেওড়া জল এবং একটুখানি আতর ব্যবহার করলাম, খুব সামান্য পরিমাণে। যদি আপনারা আতর না খেতে চান তাহলে আতরটা স্কিপ করবেন। এরপরে আমি এর মধ্যে ঢাকা দেব, কিন্তু ঢাকা দেওয়ার আগে আমি একটু এর মধ্যে
একটু জায়ফল এর মধ্যে গ্রেট করে দেবো। দেখুন সামান্য একটু জায়ফল এর মধ্যে গ্রেট করে দিলাম। এটাতে বিরিয়ানিতে স্বাদের একটা অন্য মাত্রা চলে আসবে, বেশ সুন্দর লাগবে খেতে এবং সেন্টেও একদম দুর্দান্ত হয়ে যাবে। এই দেখুন এরপরে মোটামুটি বিরিয়ানিটি আমার হয়ে এসছে। ঠিক হওয়ার আগে আমি সামান্য একটু ধনেপাতা এর মধ্যে অ্যাড করব এবং মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য এটা দমে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের বিরিয়ানি একেবারে রেডি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে মোনালিসাস কিচেনের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে মোটিভেট করে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই চলুন এবার পরিবেশন করে দেখাই কেমন হয়েছে। দেখুন চালগুলো কিন্তু একটাও ভাঙেনি এবং বলেছিলাম আপনাদের যে এভাবে লেয়ার করলে কিন্তু চালগুলোতে একটা বেশ সুন্দর কালার আসে এবং মশলাটি চারিদিকে ছড়িয়ে যায়। আপনি যাকেই খেতে দেবেন তাতেই কিন্তু মশলাটি সমপরিমাণে পৌঁছাবে। দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে রেস্টুরেন্ট স্টাইল। তাহলে চলুন এই পুজোর মরশুমে চটজলদি এটা বানিয়ে নিন। আমি এখানে রায়তার সঙ্গে পরিবেশন করেছি, আপনারা যে কোনো সবজির সঙ্গে বা শুধুই খেতে পারেন, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তাহলে একবার এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নিন এবং বানিয়ে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।